হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো রিয়ান্স কিচেন আর আমি রুম। তো আজকে আমি চলে এসেছি ব্যান্ডেলে। আমার এক মামা আছে, তার বিয়ে অ্যাটেন্ড করতেই আমি মা আর রোদ্দুর মিলে চলে এসেছি সকাল সকাল ব্যান্ডেলে। তো সকালে টিফিন করেই ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। তো চলো, আজকে আমি সারাদিন কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ব্লগটা পুরো দেখবে বিনা স্কিপ করে। তাহলে চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো দুপুরে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি, যেখানে বিয়েবাড়ির অনুষ্ঠান করা হবে যেই লজে, সেখানে। তো আমার আর রোদ্দুরের খাওয়া হয়ে গেছে, এখন জাস্ট মায়ের জন্য অপেক্ষা করছি। তারপর একটু বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেব, রোদ্দুরকেও একটু ঘুম পাড়াবো, নাহলে সন্ধ্যেবেলা একটু খিটখিট করবে। আর এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্না চলছে। তো যেহেতু রাতের অনেক লোকের আয়োজন, তো সেজন্য রান্নাবান্না চলছে। এখানে দেখো রোদ্দুর যেই দেখেছে আমি ব্লগ করছি অমনি একটু ডান্স করে নিল। তো আমি আর রোদ্দুর একটু দুজনে মিলে একটু ছবি তুলে নিলাম। তো এবার যাব বাড়িতে। তো দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, যেহেতু বাড়ি ভর্তি অনেক লোকজন ছিল তাই জন্য ব্লগ করতে পারিনি। তো এখন আমি, মা, রোদ্দুর আর আমার ছোটো মিমি এই মাঠের উপর দিয়ে যাচ্ছি বিয়েবাড়িতে। বাড়ির খুবই কাছে বিয়েবাড়ি, তো মাঠটা পেরিয়ে একটুখানি রাস্তা হাঁটলেই বিয়েবাড়িতে। তাহলে চলো বিয়েবাড়ি গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের যে কেমন সাজানো হয়েছে। তো এই দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। সামনেটা খুব সুন্দর সুন্দর গোল গোল লাইট দিয়ে সাজানো হয়েছে, ভীষণই ভালো লাগছে। আর যেহেতু এটা একটু গ্রাম্যও না শহরও না, এরকম মানে খুব একটা আমাদের এখানের বিয়েবাড়ি, কলকাতার বিয়েবাড়িগুলো যেমন বিশালভাবে করা হয় সেরমভাবে না, জাস্ট একটা লজ বুক করে যেমনভাবে ছোটো করে আয়োজন করা হয় সেরমভাবেই হয়েছে। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। আর দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল দিয়ে গেট করা হয়েছে। বললামই সেরকম বিশালভাবে না করলেও যেটুকুনি দরকার সেটুকুনি করা। তাহলে চলো যাই উপরে। তো চলে এসেছি উপরে। তো দেখো, দেখো রোদ্দুর মা আর ছোটো মামা এখানে বসে আছে। তো মোটামুটি টুকটাক লোক আসা শুরু করে দিয়েছে, আর আমরাও চলে এসেছি। আর এখানে দেখো ফুচকা দেখে রোদ্দুর আগে থেকেই নাচতে শুরু করেছে, ফুচকা খাবে। এই হচ্ছে আমার মামা, আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামি। তো বলো কেমন লাগলো মামিকে। তো আর মামি এখনকার মানে কি সুন্দর সুন্দর পোজ দিয়ে সবাই ছবি তোলে। আমার বিয়ের সময় এরকম ছবি টবি আমার তোলা হয়নি, কারণ সেই সময় মানে এতটাই টেনশন বা নার্ভাস বলো যা ছিলাম, তাতে আমার ছবির বলতে গেলে সিঙ্গেল সুন্দর করে তোলা নেই। তো মামির ছবি তোলা হয়ে যাক, তারপর গিয়ে দেখব। আর এখানে রোদ্দুরকে বসিয়ে দিয়েছি ফুচকা দিয়ে। তো গ্রামের দিকে হলেও ঠান্ডা আছে হালকা হালকা, আবার বেশি মোটা সোয়েটার টোয়েটার গায়ে দেওয়ার মতনও নেই। তো বলতে বলতে মামার শ্বশুরবাড়ি থেকে কন্যাযাত্রী এসে গেছে। তো দেখতেই পাচ্ছে, এই দেখো তত্ত্ব নিয়ে সবাই ঢুকছে। তো বেশ ভালো লাগে, আর নিজের বিয়ের কথা মনে পড়ে যায় যে এরকম আমার বাড়ি থেকেও কন্যাযাত্রী হিসেবে। আর প্রচণ্ড চিন্তা হয় যখন দেরি করে তারা। তো দেখো সমস্ত কন্যাযাত্রীরা আস্তে আস্তে তত্ত্ব নিয়ে ঢুকছে। তো রাত সেরকম হয়নি, বাট তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে চলে যাব। তো একটু ফুচকা টুচকা খেয়ে নিয়ে দেখো এখানে নাচানাচি চলছে। এরা আমার মাসি দিদা এরম সম্পর্কে হয়। তো এবার যাব হচ্ছে খাওয়ার দিকে। তো চলো দেখি কি কি আছে মেনুতে। তো এই দেখো মেনু কার্ড কি সুন্দর। তো এখানে আমার মামা মামির নাম দেওয়া আছে, আর এই যে হচ্ছে যারা যারা দেখতে চাও দেখে নিতে পারো কি কি মেনু হয়েছে। তো এক এক করে তো আমি দেখাবো। আর এখানে দেখো সবাই অলরেডি খেতে বসে গেছে। কন্যাযাত্রীরাও এরপরে যেহেতু বসবে তাই জন্য আর দেরি না করে খেতে বসে গেছি আমি, রোদ্দুর, মা। আর অনেকটাই রাত হচ্ছে, 10:30 বাজে। রোদ্দুরকে না খাওয়ালে আবার অ্যাসিড হয়ে যাবে। তো এখানে মা হাত টাত ধুয়ে এলো, আমিও হাত ধুয়ে এসেছিলাম। তো ফার্স্টেই দিয়ে দিয়েছে জল। তো দেখতে পাচ্ছ
জলের বোতল প্রত্যেকের জন্য দিয়ে দিয়েছে। এবার দিচ্ছে হচ্ছে ফিশ চপ বা ফিশ ফ্রাইও বলতে পারো। তো এই দেখো রোদ্দুর, কিছু খাক চাই না আচ্ছা খাক, সব কিন্তু পাতে নেবে। তো তার সাথে পড়ে গেছে সস। তো চলো দেখি কেমন খেতে হয়েছে ফিশ চপটা। তো এই দেখো বেশ ভালো পরিমাণেরই ফিশ আছে, কিন্তু কী ফিশ বুঝতে পারিনি। তো চলো খেয়ে নিই। খেতে বেশ ভালোই ছিল, মানে আমাদের এখানের মতো ঠিক মানে মাঝখানে ফিলে টাইপের না, বাট চপ টাইপের করা হয়েছিল, যথেষ্ট অন্য ধরনের একটু খেতে ছিল, বাট ভালো ছিল। একটু বেশি ঝাল ঝাল ছিল, রোদ্দুর সেরকম খাইনি। তো চপের উপর একটা পেঁয়াজ রেখে খাবো। তো এবার দিয়ে দিয়েছে কড়াইশুঁটির কচুরি, তো আর দিয়ে দিয়েছে কাশ্মীরি আলুর দম। তো চলো খেয়ে নিই, তারপরে পরে ভিডিও করতে গেলে খাবারের দেরি হয়ে যাবে। এবার দিয়ে দিয়েছে আফগানি বিরিয়ানি। তো আফগানি বিরিয়ানিতে দেখো ছোটো 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 চিকেনের পিস, তো মানে গরসে গরসে চিকেন পড়বে। আর তার সাথে আলু হয় না, বাট মামার রিকোয়েস্টে আলুও করেছে। তো এখানে আমি বলেছি আমার এক পিস আলু দাও, মানে গোটা দেখে। তো আমার একটা আলু দিয়ে গেছে। তো চলো খেয়ে দেখি। আর সঙ্গে দিয়েছে চিকেন কষা। তো চলো খেয়ে নিই। এবার পড়ে গেছে চাটনি আর পাঁপড়। তো বেশ ভালোই ছিল চাটনি পাঁপড়টা, মানে চাটনিটা। আর এখানে হচ্ছে নলেন গুড়ের সন্দেশ আর নলেন গুড়ের রসগোল্লা, লাস্টে আইসক্রিম দিয়ে শেষ। তাহলে চলো আজকের মতো আসি।